হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফরএভার। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে আলু নুন দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 4 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ আর 1 টেবিল স্পুন চিনি। মশলাটা একটু কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন টক দই। আমার মশলা ভালো করে কষা হয়ে গেলে আমি ভেজে তুলে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, কারণ আমার আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল। এবার আমি এটা 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু কসুরি মেথি। আপনারা ইচ্ছে হলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমার কড়াইশুঁটি কচুরি দিয়ে খাওয়ার জন্য আলুর দম রেডি। এবার আমি চলে যাব কড়াইশুঁটির পুর বানানোর জন্য। এখানে আমি নুন দিয়ে কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, জিরে আর একটু মৌরি। এটা আপনি শুকনো খোলায় ভালো করে ভেজে একটা গুঁড়ো তৈরি করে রাখবো। এবার আমি সেদ্ধ করা কড়াইশুঁটির মধ্যে দিয়ে দেবো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, সামান্য চিনি আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা, সামান্য একটু হিং। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে রাখবো। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দেবো নুন, রিফাইন্ড অয়েল আর সামান্য একটু চিনি। এই উপকরণগুলো দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। আমার ময়দা মাখা হয়ে গেছে। এটা আমি 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ওই ময়দার থেকে লেচি কেটে নিয়েছি। এবার ওই একটা লেচি নিয়ে দেখুন আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম বাটির মতো শেপ দিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন অল্প পুর। খুব বেশি পুর দেব না, কারণ আমার বেলার সময় তাহলে বেরিয়ে যেতে পারে। এবার আমি একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে এটা বেলে নিতে হবে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বেলে নেওয়া কচুরিটা দিয়ে দেবো। আমি আপনাদের একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন কচুরি ফুলে উঠেছে। এপিট ওপিট করে আমি ছেঁকে তুলে নেব। আমার গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রেডি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।